ভেরি গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল উঠে পড়েছি। আজকে প্রায় ওই 6:15 অ্যারাউন্ড মতো উঠেছি আমি। আর উঠেই আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। বাসি ঘর দোর গোছানো, মোছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি স্নান টান করে একবারে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি। এবার সকালে জল খাবারটা কী হবে সেটা আমি চটপট করে বসিয়ে নেব। তো চলো, সকালে লুচি আর আলু চচ্চড়ি হবে, সাদা আলু চচ্চড়ি। চলো, আজ একটা খুব সুন্দর দিন, রথযাত্রার দিন আর মাহেশের রথযাত্রা। তো সেই অনুযায়ী আর কি সকাল সকাল উঠে পড়েছি, কারণ লোকজন আসবে আর কি, মামিরা আসবে। আর আমরা ওই বাড়ির সকলে মিলে একসাথে আজ খাওয়া দাওয়া করবো। আর তুলিতেও এসছি, সবাই মিলে এক জায়গায় আর কি খাওয়া দাওয়া হবে। আর রথযাত্রার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা রথযাত্রা খুব ভালো মতো কাটাও। আর তোমাদের ওখানে, তোমাদের লোকেশনের কাছাকাছি কোনো রথযাত্রা হয় কিনা সেটাও জানিও কমেন্ট সেকশনে। তো ঠিক আছে, চলো আগে চটপট করে কাজটা সারতে হবে। বড় ঘরের বিছানার চাদরটা আমি আগে বদলে নিয়েছি, সুন্দর করে ঝেড়ে নিয়েছি, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এবার পাশের ছোট ঘরের বিছানাটাও আমি চাদরটা বদলে নিয়েছি, সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি রান্নার দিকে চলে যাব। নীল গেছে মাংসটা নিয়ে আসতে, তো আমি এই ফাঁকেই আর কি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মটরটা ভিজিয়ে রাখছি, ঘুগনির মটর, কারণ বিকালে সব মাসি মেশোরাও তো আসবে, তাই আর কি এই ঘুগনি একটু করে দেবো। আর সাথে তো জিলিপি পাঁপড় খাওয়া হয় জানোই। এইদিকে ঘুগনির মটরটা ভিজিয়ে দিয়েই আমি এদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আলু চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। সাদা আলু চচ্চড়ি করেছি লুচি দিয়ে খাওয়ার জন্য। সাদা আলু চচ্চড়িটা লুচির সাথে খেতে বেশ ভালোই লাগে, তাই আর কি। আর এদিকে ময়দা মেখে আমি একদম ছোট ছোট করে লেচি কেটে রেখে দিয়েছি। তারপর এই ফুলকো ফুলকো লুচি ভেজে দিয়েছি। আর বাকিরা আসলে, মামিরা যখন আসবে, পুজো দিতে গেছে ওরা পুজো দিয়ে এলে তারপরে মামিদেরটাও ভেজে রাখবো একবারে। আর যারা এখন খাবে তাদেরটা এখন দিয়ে দিচ্ছি। এবার মামাম সকাল সকাল এদিকে সবার জন্য মিষ্টিও নিয়ে এসছে, আর নীলকে আমি খেতে দিয়ে দিয়েছি। সকালবেলা জলখাবারটা ওদের দিয়েই আমি সোজা চলে এলাম আবারও রান্নাঘরে, কারণ দুপুরের রান্নাটা এবার চাপিয়ে দিতে হবে, নালে অনেকটা দেরি হয়ে যাবে। তাই আর কি, কারণ আমাদের 4টের মধ্যে রথটান শুরু হলেই কিন্তু কারেন্ট চলে যায়, তাই তাড়াহুড়ো করেই রান্নাটা করা এক প্রকার। তো এখানে আমি পটলটা কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, পটলটা ভেজে নেব। আর তার আগে আমি মাংসটাকে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রাখলাম। এখানে পটল ভেজে নিয়েছি আমি সব। তারপরে আলুটাও আমি চাক করে ভেজে নেব, সাথে আলু ভাজাও হবে, তাই আর কি ভেজে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা মাংসে আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আর ওই যে বললাম, তুলি, মামি, মৌ ওরা সব গেছে সকাল সকাল ঠাকুরের পুজো দিতে, তাই আর কি সেখানকার ভিডিও ক্লিপ তুলিকে তুলে নিয়ে আসতে বলেছিলাম, সেই আর কি মন্দিরের ম্যাক্সিমাম ভিডিও ক্লিপ আজকে তুলে এনেছে সমস্তটাই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই ভিডিওটাকে কমপ্লিটও করতে পারছি সমস্ত ইনফরমেশান দিয়ে। এই আর কি রথের দিন মন্দিরের ভেতরে এরকম ভক্তদের ভিড় সকাল থেকেই লেগে থাকে। আর ঠাকুরকে মন্দিরের প্রাঙ্গণের একদম সামনেটাই নামানো হয়, সেই জন্য আর কি দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা দেখতে আসে। আর এই গোপুগুলো কি সুন্দর সাজানো থাকে, একদম ঢোকার মুখের গেটের দুধারেই সুন্দর সুন্দর গোপু বেশ লাইনভাবে সাজানো থাকে। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসে আর কি, তারা ওই গোপু নিয়েই আসে। ওরা পুজো দিয়ে চলে এসছে আর কি। আর এদিকে মাসি ফোন করেছে, মাসি আসতে পারেনি বলে, মেজো মাসি শাশুড়ি আসতে পারেনি বলে একটু মনটা খারাপ, তাই ভিডিও কলে সবার সাথে কথাবার্তা বলছে, এই আর কি। এদিকে সবাই ওরা চলে এসছে, মামি ওরা, তাই ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমারও খাওয়া হয়ে গেছে। এদিকে আমি চলে এসেছি মাংসের মশলাটা রেডি করতে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা, আদা, আর এদিকে সাথে রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর মাংসটা ম্যারিনেট করব, তাই আর কি পরপর গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর সবশেষে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে মাংসটাকে আমি শুরু করব রান্না করা। এই ভিডিওটা আমাকে নীল করে দিয়েছে, কারণ আমার দুটো হাতই জোড়া ছিল, তাই কিভাবে আর কি ভিডিওটা করব, তাই নীল এই ভিডিওটা করে দিল। আর এখানে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, 1 ঘন্টা পর এসে মাংসটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে ঘরে দেখি ওরা কি করছে। এদিকে তুলি ওরা বসে আছে, টিভি দেখছে, পুরীর রথের ভিডিওটা চলছে। এবার ও ঘরে যাই। এই হলো আমার মামি শাশুড়ি, আর এই হলো আমার ছোট ননদ মৌ, আর এই যে যা তোমরা সবাই চেনো,
এই সবাই এখন বসে রয়েছে, এখন গল্প গুজব হবে খাওয়া দাওয়ার পর, তারপরে রথ দেখা হবে। আজকে একটা শুভ দিন, ভালো দিন, তাই আর কি ফ্ল্যাটের বাইরে নেম প্লেটটা, আমাদের ঘরের বাইরে নেম প্লেটটা আজকের দিনই লাগালাম। দেখো স্লাইড, হ্যাঁ নাও এবার, নাও এবার, হ্যাঁ নেম প্লেটটা ওদিকে ভাই আর নীল মিলে দুজনে মিলেই লাগাচ্ছে, আর এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি, কারণ রান্না এদিকে বাকিগুলো কমপ্লিট করতে হবে, অনেকটা বেলা হয়ে এলো, সবাই আবার খাওয়া দাওয়া করবে। তো এদিকে বিকালের ঘুগনিটা আমি চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর পাশে এই মাংসটাও ফুটছে, জল দিয়ে দিয়েছি, আর তার পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, 3 জায়গায় 3টে বসিয়ে দিয়েছি একসাথে। এগুলো কমপ্লিট হয়ে গেলেই আমার রান্নাটাও সম্পূর্ণ শেষ হবে। তারপরে এবার আস্তে আস্তে করে এক এক করে বাচ্চাদের খেতে বসিয়ে দেবো, তারপরে আমরাও খাবো বাকিরাও। আর এখানে মামি মিষ্টি এনেছিল সকলের জন্য, তো এখানে মিষ্টি দিয়ে দেবো শেষ পাতে দুপুরবেলা। এখানে দাদা ভাই, নীল আর এদিকে তুলি মৌ ওরা বসে পড়েছে, তারপরে আমরা 4 জন বসে পড়বো একসাথে। আর এরপরে দিদি ভাই, আমি আর মাম্মাম আর মামি 4 জন একসাথে বসে পড়েছি। আবার গুছিয়ে টুচিয়ে সমস্ত এদিকটা করে দিয়ে চলে গিয়েছিলাম নিচে, একদম ফ্ল্যাটের তলাটায় দাঁড়ালেই আমাদের একদম ঠাকুর সামনে দিয়ে যায়, তো সেটাই দেখার জন্য গিয়েছিলাম। বন্ধ করে দাও। এদিকে জগন্নাথ মহাপ্রভুকে রথে নিয়ে যাওয়ার জন্য তারই প্রস্তুতি চলছে, সেই ভিডিওটা শেয়ার করলাম। এবার চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই রথের এবারের প্রস্তুতি কি, এবছরে কীরকম রথের প্রস্তুতি, রথ কিভাবে সাজানো হয়েছে। মাহেশের রথে এবারে হচ্ছে 628 বছরের এই পুরনো পুজো বা এই রথের উৎসব বলতে পারি। তাই এই উৎসবের দিন প্রায় শয়ে শয়ে মানুষের ভিড় হয়, লাখো লাখো মানুষ, শয়ে শয়ে বলাটাও ভুল, লাখো লাখো মানুষের ভিড় হয়। আর এখানে সুন্দর করে বেশ এবারে সাজানো হয়েছে রথটা। প্রতি বছর রথ সাজানো হয়, রথ সাজিয়ে তারপরে ঠাকুর আসে, ঠাকুরের পুজো হয় সেই রথে, তারপরে রথ টান স্টার্ট হয়। তো এবারেও সেই রকমই আর কি, ঠাকুর আসছে আর রথ টান
স্টার্ট হচ্ছে। একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা একে একে সেই ঠাকুর আসছে এবং রথ টান তার কিছুক্ষণ পরেই আর কি স্টার্ট হবে। এবারে রথ টান যদিও একটু দেরিতেই স্টার্ট হয়েছিল, তো সেই আর কি এখানে প্রস্তুতি দেখতে পাচ্ছ অলরেডি চলছে। সামনেটা বেশ ভিড় হয়ে গেছিলো, তাই আমরা মেলার ভেতরের গেট দিয়ে আর কি রথ টান দেখবো। রথের সামনে যাব। রথটান শুরু হবে বলে তাই একদম সামনেটা বড্ড ভিড় হয়ে গেছে, তাই আমরা মেলার ভিতরের সরু রাস্তা দিয়ে সেখান দিয়েই যাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের শ্রীরামপুরের মহকুমা শাসক, তিনি সর্বতভাবে আমাকে সাহায্য করেন। আমাদের অশ্ব রথের সামনে লাগানো হচ্ছে, দুটি অশ্ব আছে, একটি সাদা এবং একটি নীল, দুটি সম্পূর্ণ তামার। জয় ইংল্যান্ড এই অস্ত্র দুটি আমাদেরকে তৈরি করে দিয়েছিলেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের শ্রীরামপুরের সাংসদ জগন্নাথের চতুর্থ তলা উঠছে, সকলে মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে আস্তে ছাড়ো, কিলোটা হালকা করে দেবো। জয় জগন্নাথ, হরি হরি বল, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। রথের প্রথম টান তো তোমরা দেখলেই, এরপরে রথের দ্বিতীয় তৃতীয় এই দুটো তিনটে টান দেখে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের ফ্ল্যাটের ছাদে। সেখান দিয়ে আর কি রথ টান বাকিটা দেখা হয়েছিল। আমি যদিও চলে গেছিলাম, এই ভিডিও ক্লিপগুলো কিন্তু নীলই সবটা করেছে, কারণ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, এত সামনেটা ভিড় ছিল, তাই আর কি চলে যাওয়া ওখানে। এবছর রোববার রথ পড়েছিল বলে কিন্তু ভিড়টাও বেশ বড় ছিল। জয়
ছাদের ওপর থেকে মন্দিরের বেশ ভিউটা সুন্দর লাগছিল। আর পাশেই মেলাটা দেখো, এখানেও কিন্তু হালকা ভিড় হওয়া স্টার্ট হয়ে গেছে। আর আরও ভিড় হবে সন্ধ্যের দিকটা, কারণ কি রথ যদি হাফ টার্ন হয়ে যায় তারপরে ভিড়টা আস্তে আস্তে মেলায় বাড়তে থাকে, কারণ এক এক করে সবাই আসে। আর এখানে সবাই চেয়ার নিয়ে আমরা বসে আছি অলরেডি। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সন্ধ্যা হয়ে গেছে, তাই এখানে নমেশো জিলিপি নিয়ে এসে সকলের জন্য 1 কেজি জিলিপি আনা হয়েছে। সবাই মিলে ভাগ করে আমরা সেটাই খাচ্ছি। আর কারেন্ট নেই, তাই ঘরেও যেতে পারছি না, ভীষণ গরম লাগছে। ছাদে হাওয়াটা দিচ্ছে বলে তাই একটু ভালো লাগছে, সবাই মিলে ছাদেই রয়েছি আর কি। আর আমি ঘুগনিটা রেডি করে রেখে দিয়েছিলাম বেলার দিক করেই, তাই আর কি গরমে আর তখন রান্না করতে হয়নি, তাড়াহুড়ো করে সন্ধ্যের দিকে। আর এদিকে মাম্মাম সবাইকে বাটি করে করে সুন্দর করে সাজিয়ে ঘুগনিটা দিয়ে দিচ্ছে। আর এদিকে পাঁপড়টাও আমি চট করে ভেজে নিয়েছি। এরা সব জিলিপির সাথে পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাই আর কি একসাথে দেওয়া হলো। আর এদিকে ঘুগনির সাথে তো রয়েছেই। এরপরে আমরা 9টার দিকে রাত্রিরে যখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে মেলাটা, তখন চলে গেছিলাম মেলায় মামিদের সাথে। আমরা সবাই গিয়েছিলাম, ছোটরা আর কি। তা এদিকে মেলা দেখতে পাচ্ছ ভালোই ভিড় ঠিড় রয়েছে, আর সুন্দর বেশ স্টলও বসে গেছে। আর বেশ 1 বছর পর মেলা, সত্যিই খুব ভালো লাগে। আর সামনে আমাদের ব্যালকনি থেকে তো দেখাই যায়, জানো। এখানে একটা পাওভাজি নিয়েছিল, সবাই মিলে ওরা খেয়েছিল। আমি, মামি আর শুভবাদে বাকিরা সব খেয়েছিল পাওভাজিটা। আর এখানে আমি 3 জনের জন্য 3টে কানের কিনে দিয়েছিলাম। দিদিভাই, তুলি আর মৌকে ওদের পছন্দ মতো কানের কিনে দিয়েছি। আর এই কানেরটা আমাকে দিদিভাই গিফট করেছে। তাই এই একটা ছোট্ট পছন্দের জিনিস ছিল মামির এটা, তাই কিনে দেওয়া নুনদানি। কারণ মামি মেলাতে আসতে পারে না, এই অনেক বছর পর আবার মেলা উপলক্ষে এলো। আর তেমনভাবে কিছু কিনেও দেওয়া হয় না, তাই আর কি মামির পছন্দ মতো একটা ছোট্ট জিনিস কিনে দেওয়া হলো। মামিকে অনেকবার করে বলছিলাম কেন, বাট কিছুতেই কিনতে চাইছিল না। এটা এক প্রকার জোর করেই দেওয়া। মামি খুব যত্ন করে আমাদের যখন আমরা যাই আর কি মামির বাড়িতে, আর সত্যি খুব ভালোবাসা পাই, তাই আর কি। আর সবাই মিলে সারাদিনটা এভাবেই কাটালাম। ব্লগটা এখানেই তাহলে শেষ করছি, টাটা।